আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সাধু ভাষা থেকে চলিত ভাষা রূপান্তরের বিশেষ্য বাচক কিছু শব্দ নিয়ে আলোচনা করতেছি। আমার আজকের ক্লাস তাই সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর এবং বিশেষ্য বাচক শব্দ, সেগুলো হবে বিশেষ্য বাচক শব্দ। আর প্রথম যে শব্দটি দিয়েছি দেখো, উত্রান্ন। উত্রান্ন মানে পেটের ভাত। এটা যখন কোনো তৎসম শব্দে থাকবে বা সাধু ভাষা বলা হয়ে থাকে। সাধু ভাষা আসলে মূলত তৎসম শব্দের বিপুল ব্যবহার, সম্ভার, পুরা ব্যবহারটাই সাধু ভাষা। উদ্রান্ন আমরা যখন চলিত ভাষা পরিবর্তন করবো তখন হবে পেটের ভাত। উদ্রান্ন পেটের ভাত। অনুসন্ধান, খোঁজা। অনুসন্ধান এটা একটা বিশেষ্যবাচক শব্দ, এর চলিত রূপ হবে খোঁজা। জন্তু, জানোয়ার। জন্তু এর সাধু চলিত রূপ হবে জানোয়ার। বক্ষ এই সাধু শব্দটি চলিত হবে খানেওয়ালা, মানে আমরা যে বলি খাওয়ানো আছে, আসলে এটাকে সংস্কৃত ভাষায় বা সাধু ভাষা বলা বক্ষ, আমাদের হবে খানেওয়ালা। স্বাধিকারী এর চলিত হবে নিজের দখলে। তারপরে দারিদ্র দশা, গরিব দশা। দারিদ্র দশা এর চলিত হবে গরিব দশা। চির বসন এই সাধু শব্দটি চলিত হবে ছেঁড়া কাপড়। সর্বনাশের এই সাধু শব্দটি চলিত হবে সব হারানো। সব হারানো। এরপরে উত্তমর্ণ এই সাধু শব্দটি চলিত হবে মহাজন। গ্রামস্থ সাধু শব্দটি চলিত হবে গ্রামে। পুনঃ এই সাধু শব্দটি চলিত হবে বারবার। অন্তঃকরণ এটা একটা সাধুবাচক শব্দ, আর চলিত হবে মন। শুল্ক ও কর এই দুইটার সাধু শব্দটি চলিত হবে খাজনা। কার্য, কাজ। ব্যাঘ্র সম সাধুবাচক শব্দ, এই চলিতবাচক হবে বাঘের মতো। বরাহ সাধু শব্দ চলিত হবে শুয়োর। বরাহ অনেক গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, এটা চলে আসে। বরাহ শব্দের চলিত রূপ কি হবে? শুয়োর। চরিতার্থ, সফল। চরিতার্থ সাধু শব্দ, এর চলিত শব্দ হবে সফল। সত্য এই সাধু শব্দের চলিত শব্দ হবে মালিকানা। মনোবাঞ্ছা সাধুবাচক শব্দ, চলিত হবে মনের ইচ্ছা। নিমিন্দ সাধুবাচক শব্দ, এর চলিত হবে মাথা। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো শব্দ জানতে পারলাম। আরেকটু হলো, আমরা দেখো যদি শব্দের সমার্থক শব্দের ব্যবহারের বিবেচনা করি, তাহলে উদ্রান্ন পেটের ভাত একই জিনিস। এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সাধু ভাষা শিখলাম, চলিত ভাষাও শিখলাম এক। আরেকটা হচ্ছে সমার্থক শব্দ চিনলাম। তো উদ্রান্ন এর সমার্থক শব্দ পেটের ভাত। অনুসন্ধানের সমার্থক শব্দ খোঁজা। কারণ আমরা যখন সমার্থক শব্দ নির্ণয় করি তখন সাধু চলিত একসাথে আমরা বলে থাকি। সাধু ভাষা থেকে যেগুলো আসছে এগুলো নেই, চলিত ভাষা থেকে যেগুলো আসছে এগুলো নেই, সব মিলেই আমরা সমার্থক শব্দ তৈরি করি। যেমন আকার, গগর, অন্তরিক্ষ, এই শব্দগুলো সাধু আছে, চলিত আছে, তখন এর পরিচয় হয়ে যায় এগুলো শব্দ ভান্ডারের মধ্যে আমাদের এই আকার শব্দের কতগুলো সমার্থক শব্দ আছে। ঠিক আমরা এখানে প্রত্যেকটার একটা করে সমার্থক শব্দ পাইলাম। এখানে তিনটা পাইলাম, শুল্ক আর কর, দুটো একই জিনিস। খাজনা তিনটা। তাহলে যদি পরীক্ষা থাকে খাজনা এর একটা সমার্থক শব্দ কি হবে, তুমি শুল্ক দিতে পারো, করও দিতে পারো। এরকম যেমন বললো বরাহ এর সমার্থক শব্দ নিচে কোনটি, শুয়োর দেওয়া আছে, শুয়োর হবে। তাহলে আমরা 2 in 1, একের ভিতরে দুই শিখলাম। এক সাধু ভাষা থেকে চলিত ভাষা রূপান্তর, দুই সমার্থক শব্দ। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।